এবার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারেক রহমানের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ২৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক রেজাউল করিমের আদেশের পর আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার করঞ্চল ৬-এর উপকর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা হয়, তারেক রহমান ২০০২ থেকে ২০০৬ সালের অর্থ বছরে বিভিন্ন খাত থেকে প্রায় ১,৪৭,০০০ টাকা আয় করেন, কিন্তু তিনি আয়কর বাবদ প্রায় ২৬,৮৬,০০০ টাকা কর ফাঁকি দেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।